রাত্রিবেলা আমার মালিক মাওলার প্রেমে এসকে পাগল পারা হয়ে বসো। বৃহস্পতিবার রাত্রি, বৃহস্পতিবার রজনীটা কোনো সাধারণ রজনী নয়। এই রাত্রিটা এমন একটা রজনী, এমন একটা রাত, বৃহস্পতিবারের রাত। বৃহস্পতিবারে যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারে, মদিনাওয়ালা বলেন আমার উম্মত যখন আমি নবীর প্রেমে বৃহস্পতিবার রাত বা জুমার আগের রাতে আমি মাওলার দরবারে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে আমি নবী জানায়া দিলাম আমার ওই উম্মতকে আমি মদিনা থেকে চিনতে পাই, তার 14 গোষ্ঠী পরিবারের সবাইরে চিনতে পারি। সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মত দুরূদ পড়নেওয়ালা, আমার যে উম্মত আমি নবীর উপরে এই রজনীতে দুরূদ শরীফ আদায় করবে, এই নিয়মটা যদি কন্টিনিউ জারি রাখতে পারো, দুরুদের কি ফজিলাত নবী জানায়া দেয়। আমার বান্দা, আমার নবী জানায়া দেয় আমার উম্মতেরা যদি আমি নবীর উপর দুরুদ পড়ে, আমি নবী আমার দুরুদ পড়নেওয়ালা উম্মত মারা যাওয়ার পরে আমি নবী আমার উম্মতের জানাজায় মদিনা থেকে শরীক হয়ে যাই। ভাইরা আমার, এই জন্য বলি নবীর প্রেমে বেশি বেশি করে এই রাত্রিতে দুরুদ পড়বেন। আজকের রাত্রিটা বড় পবিত্র রজনী, রাত বহাল এই জুমার দিন। ভাইরা আমার, কালকে জুমার দিন এই জায়গায় বসে ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করবে, জুমার সালাত আদায় করাবে, আমারও ঢাকায় যায় জুমা পড়াতে হবে। বাবারা আমার, এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এই মঞ্চটা কোনো সাধারণ মঞ্চ না। মসজিদের মধ্যে এই চেয়ারটা যারে তারে দেওয়া যায় না। ভাইরা আমার, এই জায়গাটার মধ্যে আল্লাহওয়ালা নবীওয়ালারা বসবে, ওলামায়ে কেরামরা বসবে। এই জায়গাটাকে, পবিত্র জায়গাটাকে অপবিত্র বানান যাবে না। আমার মালিক মাওলার এশকে যারা পাগল সুন্নত তরিকার আমল করে, কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী মানিয়া চলে, নবীওয়ালা ব্যক্তিরা এই চেয়ারে বসতে পারে, অন্যথায় আর কোনো মানুষ এই চেয়ারে বসতে পারে না। যার আত্মা পবিত্র, যার মন পবিত্র, কলব পরিষ্কার, সেই ব্যক্তিগুলোরে আপনারা সম্মানের চেয়ারে বসাবেন। ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া সারিয়া কবরে যাওয়া লাগবে। হক কথাগুলো বলিয়া যায়, হক কথাগুলো বলে যাব। বাবা, আপনারা কষ্ট পাইলেও কিছু করার নেই, কষ্ট পাওয়ার কোনো কারণও আমি মনে করি না। বাইরে আমার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। কষ্ট পাবেন কেন? যেই কথাগুলো বলবো জান্নাতে নেওয়ার স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচানোর স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে বড় মায়া করিয়া বানাইছি। তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি জাহান্নামীদের জন্য। তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ বড় মায়া করিয়া বানাইছি জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। বান্দা বান্দি তুই কই? আমি মাওলার দরবারে তুই সেজদায় পড়িয়া যা, কারণ আমি আল্লাহ কি দয়ার মালিক তুই জানা। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গাছ বানাইলাম, মাছ বানাইলাম, নদী নালা পাহাড় পর্বত সব দিয়ে আমি আল্লাহ ভরপুর করিয়া দিলাম। এই গোটা জগৎটারে আমি আল্লাহ এই গোটা জগৎটারে বানাইতে যায় 6 দিন সময় লাগাইলাম। আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে বানাইতে যায় 6 দিন লাগাই নেই। আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে বানাইতে যায় 9 থেকে 10 মাস সময় লাগায় বানাইছি। আয় বান্দায়, গোটা জগতের যা দেখো সব বানায় দিলাম তুই বান্দা বান্দির জন্য।
আর আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে বানাইলাম আমি আল্লাহর জন্য, কারণ আমি আল্লাহ তোরে কত যত্ন সহকারে বানাইছি তুই বান্দা জানো, আমি আল্লাহ তোরে কত মায়া করিয়া বানাইছি তুই জানো। গোটা জগতের সব মাখলুকের মধ্যে আমি আল্লাহ তোরে বড় শ্রেষ্ঠত্ব দান করেছি। আয় মানুষ আয় আয় আয়, আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে কত যত্ন সহকারে বানাইছি। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তুই মানুষের পুরো বডিটারে কমপ্লিট সাজা বানা দিলাম। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোরে বানাইয়া বানাইয়া তোরে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ এমন একটা সিস্টেমে ফিটিং করিয়া দিলাম, যেই সিস্টেমটা আমি আল্লাহ জারি করেছি, দুনিয়ার কেউ এই সিস্টেমটার ওয়েড্ডু করতে পারবে না। এই সিস্টেমটা আমি আল্লাহ যেইভাবে করে দিয়েছি চাইলেই দুনিয়ার কেউ করতে পারবে না, কারণ আমি আল্লাহ কেমন দয়ার মালিক। ফেরেশতার মাধ্যমে পুরো বডি কমপ্লিট করানোর পরে আমি আল্লাহ আমার বান্দা বান্দি তুই মানুষের জন্য আমি আল্লাহ কি না করছি। তোর এই সুরতটারে আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে বানাই নাই, আমি আল্লাহ তোর এই সুরতটারে আমি আমার নিজ সুরতে বানায়া দিছি। গোটা জগৎ বানাইছি কোন বলিয়া হয়ে গেল, ফায়া কোন বলে আবার ধ্বংস করে দেওয়া হবে। আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে কোন ফায়া কোন বলিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে বড় মায়া করিয়া যত্ন করিয়া বানাইছি। বান্দা তুই আমি আল্লাহর গোলামিতে আয় 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 আয়। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলো ভিন্ন কারো ইবাদত চলবে? ভিন্ন কারো গোলামি চলবে নাকি? কথা বলেন না জানো? একদল কথা কয় একদল কয় না। আপনি কি মসজিদের ইমাম? গজল গাইছেন আমার আগে? ইমাম কে? বুঝতে পারছি ভাইরা আমার, লাগতো না আজকে ইমাম। ইমাম ফজরের সময় আইব না। হ্যাঁ চলবো ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা কও কেন? তোমরা ওয়াজ করবা নি? আয়ো ওদের ওয়াজ করে যাও, আসো, আগলা কথা কও না। পাগলা তিতা মেয়েটা বোঝে না। এই আমার ভাইরা, সিন্নি আসেনি তাবারক? মাহফিলের পরে যারা বইছেন এরা ভাগ্যবান, তাবারক লয়ে যাবেন। এই তাবারক আমাদের রোগ শেফার জন্য ঔষধ হিসাবে সেবন করতে হবে, ঠিক কিনা? ঔষধ হিসাবে খেতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কথা না কইলে তো আমার ওয়াজ চাপতো না আজকাল। লারা দিতে হইব, লারা রাখতে হইব না? হ্যাঁ, শ্রোতারা যদি একটু লারা রাখে সারা রাত লারা চালায় যাইতে পারবো, অসুবিধা নেই। বাজান সারা রাত কষ্ট দেব না আপনাদের। ভাইরা আমার আসুন, আল্লাহ ব্যতীত ভিন্ন কারো পায়ে সেজদা চলে? কথা কয় না। আমার ফিরের পায়ে বুঝি সেজদা দেওয়া যায়? এই কথাটা বললে লজ্জা লাগে, গুনাহ হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝবে না কেন কথা? আমি তো আর পাকিস্তান থেকে আসিনি, আমি তো বাংলাদেশি। ভাইরা আমার এই জন্য আসুন, আল্লাহ পাক আমাদেরকে খুব যত্ন সহকারে বানাইছে। আল্লাহ পাকের ইবাদত করার জন্য ভিন্ন কারো ইবাদত বা গোলামি চলবে না। যে আল্লাহ বড় মায়া করে এই কপালটা বানাইছে, আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোর এই কপালটার যত্ন সহকারে আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। তুই বান্দা বান্দি যখন অন্য কারোর কাছে গিয়ে মাথা নত কর, আমি আল্লাহ বড় রাগ করি, বড় গুসা করি, বড় অভিমান করি তুই বান্দার উপর। বান্দা তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। তুই যখন নামাজের মধ্যে আমি আল্লাহর কদমে কুদরতি কদমে সেজদা দাও, আমি আল্লাহ বলি ফেরেশতারা তোরা দেখ দেখ
আমার বান্দা আমি আল্লাহকে ভুলে নাও। আমি আমার এই বান্দাটারে কেমনে ভুলিয়া থাকি? আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহও সেই বান্দাটারে ভুলি না। ভাইরা আমার, এই জন্য বলবো, ইবাদত হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? ভাইরা আমার মালিক মাওলা ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে না। সব যেই মালিক বানাইছে, আমার মালিক আপনার মালিক, সবার মালিক যিনি, ইবাদত হবে তিনার। তিনি ব্যতীত ভিন্ন কারো উপাসনা চলবে না। আল্লাহ ব্যতীত কোনো রব নাই, আল্লাহর সাথে কারোর শরীক নাই, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ খায় না, ঘুমায় না, নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ শুধু বান্দা বান্দির দিকে তাকায় থাকে। আর আমার আল্লাহ কোরআনে জানায় দেয়, আমার যেই বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দির মধ্যে ইমানদার যারা আছো, শুনিয়া নাও, আমি আল্লাহর কোনো ডিউটি নাই, তবে একটা ডিউটি আমি আল্লাহ আবার কন্টিনিউ চালায়া দিই। বলে আমি আল্লাহ কেমন কন্টিনিউ? আমি আল্লাহর ডিউটিটা কেমন কন্টিনিউ চালাই জানো? বলে আমি আমার ডিউটি চালাই আমার হাবিবুল্লাহর উপর। আমি আল্লাহ সব সময় দুরুদ ও সালাম প্রেরণ করি, রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি নবীর উপর দুরুদ ও সালাম জানাই। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি দেখেন। আল্লাহকে কেউ যদি পেতে চায়, পূর্ব শর্ত হলো মদিনাওয়ালার আদর্শ, মদিনাওয়ালার মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। আগে মোহাব্বত, তারপরে ইবাদত। ঈমানকে যদি কেউ মজবুত করতে চায়, তারা বেশি বেশি করে নেক আমল করতে হবে। আবার আমল আছে, ঈমান নাই, এই আমল জিন্দেগি ভর করেও কোনো লাভ হবে? ঈমান আছে, আমল নাই, ঈমানের পাওয়ার তো এমনিই কমিয়া যাবে। যেই ব্যক্তির ঈমান আছে, নবীর প্রতি মোহাব্বত আছে, ওই ইমানদার ব্যক্তিটা নেক আমল ছাড়তে পারে না, বাজে কাজে যাইতে পারে না, অন্যায় পথে পা বাড়াইতে পারে না, গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না। এই আমার যুবক ভাইরা, জিন্দেগিটা কাটাও আমার মাওলার প্রেমে, জিন্দেগিটারে কাটাও। দুনিয়া কিছুই না রে ভাই, এই দুনিয়া সারিয়া কবরে যাওয়া লাগবে। এই আমার যুবক ভাইরা, কবরে যাওয়ার আগে ঈমান ও আমল পরিশুদ্ধ করিয়া নাও। মদিনাওয়ালার সাথে জান্নাতে যাওয়ার রাস্তাটায় দুনিয়া থেকেই ঠিক করিয়া যাও। কারণ দুনিয়া থাকার জায়গা না, কবরে যাওয়া লাগবে সত্য। কবরের মাটি তোমারে আমারে ডাকতেছে, ডাকতেছে, ডাকতেছে। এই যুবক ভাইরা আমার, আমি আপনাদের বলিয়া যাই, ওই মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নেক আমল করো, গুনার পথে যায় না। কারণ মদিনার নবী আমার কত সুন্দর আদর্শের অধিকারী, কত উত্তম আদর্শের অধিকারী নবী আমার, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই, যেই নবীর জিন্দেগিতে কোনো কালি নাই, দাগ নাই, এমন উত্তম আদর্শের অধিকারী নবী আমার। কত কাফের বেদিন বেঈমানেরা নবীরে কম কাদান কাদায় নাই, তারপরেও মদিনার নবী কোনোদিন উম্মতের জন্য বদদুয়া করে নাই। তায়েফের কাফেরেরা নবীরে কম কাদান কাদায় নাই, তায়েফের বাচ্চারা নবীর উপর পাথর মারে, তীরের মতো, বৃষ্টির ফুটার মতো পাথর মারলেন। নবীর গা বেবে রক্তের ফুটা পড়তেছেন। উহুদের প্রান্তে নবীজির দান্দান মুবারক শহীদ করা হলো। নবী আমার চোখের পানি মুবারক সেরে সেরে কান্না করে। আল্লাহ বলে, নবী আপনি একবার যদি অনুমতি, একবার যদি অর্ডার করেন, আমি আল্লাহ ওই
উহুদের পাহাড়টা পর্যন্ত বেঈমানের উপর ফেলে দেব, জমিনটা আমি আল্লাহ উল্টায়া দেব। আপনি নবী যদি একবার চান জমিনটা আমি আল্লাহ উল্টায়া দেব। নবী বলেন না ও আল্লাহ, আমার উম্মতেরা আমি নবীকে চিনে না। আমার উম্মতেরা যদি আমি নবীকে চিনতু, আমি নবীকে কোশ্চিন কালেও তারা পাথর মারত না, আমি নবীকে তারা কাঁদাইয়া কষ্ট দিত না। ভাইরা আমার, এই জন্য বলি মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। কারণ আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আমার ভাইরা, যুবক ভাইরা, বিশেষ করে শোনো যুবক ভাইরা, এই মুরব্বী বাবাদের আর ওয়াজ লাগবে না। ওনারা জিন্দেগিতে কম ওয়াজ শুনে নাই। বুড়াদের ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই। কিতা কন যুবকেরা? বুড়ারা আর কোনো ওয়াজ লাগে না, রাগ করিয়া কোনো লাভ নাই। বুড়ারা কম শুনে নাই ওয়াজ, দাড়ি ভাগায় লাইছে, চুল ভাগায় লাইছে ওয়াজ শুনতে। আর লাগবে না যুবক তোমার জন্য ওয়াজ। বৃদ্ধ বয়সে আমল করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, যৌবন কালের ইবাদত তার চাইতে 1000 গুণ বেশি আল্লাহ পছন্দ করেছেন। বৃদ্ধরা আমল করলে আল্লাহ পাক যতটুকু না খুশি হয়, যুবকেরা আমল করলে আল্লাহ পাক তার চাইতে 100 গুণ খুশি হয়ে যায়। ভাইরা আমার, যুবক ভাইরা শোনো, এই জন্য বলি নবীর ইত্তেবা, নবীর অনুসরণ অনুকরণ কর। যুবকেরা ওই মদিনাওয়ালার মোহাব্বত নিয়ে জিন্দেগিটা চালাও। কারণ নবীর প্রেমে পাগল হইলেই তো জান্নাত নিশ্চিত। মদিনাওয়ালার প্রেমে দুরুদ সালাম জানাইতে পারলে জান্নাত নিশ্চিত। নবীর সুন্নত তরিকার আমল চালায় গেলে জান্নাত নিশ্চিত। ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনবিন। আওয়াজ হয় কিসে? মেশিনের ভিতরে নেই। এ যুবক ভাইরা, এই জন্য বলি নবীর মহাব্বতের আমল করো, নবীর মহাব্বতের মালা গলায় লাগাও। কিন্তু ভাইরা আমার, যতই বলো তুমি নবীর আশেক, আমার বুঝে আসে না। মুখে মুখে তো সবাই আশেক দাবি করতে পারে, মুখে মুখে তো সবাই আশেক রাসূল দাবি করতে পারে, কাজে কর্মে প্রমাণ দিতে হবে। কাজে কর্মে প্রমাণ যদি দিতেই না পারো, মুখে মুখে আশেক রাসূল দাবি করিয়া কোনো লাভ নেই। বলে কেমনে তুমি প্রমাণ দিবা? ভাই চিল্লা বুক ফাটা গলা ফাটা বললেই বুঝি হয় আমি আশিক রাসূল, আমার প্রমাণ হয়ে গেল? হ্যাঁ, মুখে মুখে আমি বললাম আমি আশিক রাসূল, প্রমাণ হয়ে গেল? ভাইরা আমার, তুমি যদি বলো মুখে মুখে আশিক রাসূল, তাইলে আমি কি? কই আমি তো নবীর সুন্নতের দাড়ির মধ্যে জিন্দেগিতে কোনোদিন খুর লাগাই নাই। আমি আমার নবীর সুন্নতের পাগড়ি মাথায় পরিধান করি, আমি নবীর সুন্নতের জুব্বা গায়ে লাগাই, ইস্তেনদার পরে আমি ঢিলা কলুব ব্যবহার করি, নামাজ সারি না, বেপরদায় চলি না, হারাম খাই না, সুদের খাতায় নাম লাগায়া আপন মায়ের সাথে জিনার গুনাহ করার মতো গুনাহ তো আমার জিন্দেগিতে আমি করি না। আমরা আলেমরা যদি নবীর সুন্নত তরিকার উপর চলিয়া, আমরা আলেমরা যদি বলি, মুখে যদি বলি আমরা আশিক রাসূল, এটা মানা যায়। কিন্তু তুমি নবীর সুন্নতে প্রতি মাসে 2বার 3বার খুর লাগাইয়া দাড়িটারে কাটিয়া মদিনার নবীর কলিজা বরাবর আঘাত দিয়ে যদি তুমি বলো তুমি আশিক রাসূল, আমি এটা মানি না। তুমি কসু আশিক রাসূল নামের বাটপার। যুবক ভাইয়েরা, ওয়াজ শুনিয়া কি লাভ হবে? বয়ান শুনিয়া কি লাভ হবে? নবীর সুন্নত তরিকার আমল যদি করতেই না পারো,
বয়ান শুনিয়া কি লাভ হবে যদি তুমি মসজিদে যাইয়া জামাত বা সালাত আদায় করতে নাই পারো? কোনো লাভ নাই, লাভ নাই। কি হইল? কথা বলো কে? যুবক ভাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। অন্তত নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাও, টুপিটা মাথায় পরিও। তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি ওসিডি, সিএসপি, আইজি, ইঞ্জিনিয়ার, তুমি শিক্ষার্থী, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তোমার সব কাজ তুমি তোমার টাইম মতো বজায় রাখিয়া, বেশি লাগবে না, অন্তত 5 বেলার 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করিও। মাথায় আল্লাহর নবীর সুন্নতের টুপিটা মাথায় পরিও। এই মসজিদের ভিতরে, মসজিদ যে কোনো মসজিদে টুপি ছাড়া ঢুকতেই তো লজ্জা লাগার কথা। কেন? আমরা না মুসলমান? কথা বলে না কেন? আমরা না নবীর আশেক, নবীর উম্মত? নাবালকের জন্য কোনো নাই, সাবালক যেটি হয়েছে, বিয়ার উপযুক্ত যেটি হয়েছে, এইটি কেমনে টুপি ছাড়া মসজিদে? আমার এইটা বুঝে আসে না। যুবক ভাইয়েরা, বাচ্চারা না হয় বুঝে না, তুমি তো বুঝো। ও মা, সারা রাত দেখি ফোনে কথা বলতে পারো, গার্লফ্রেন্ডের সাথে SMS চ্যাটিং করতে পারো, ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, হ্যাতি দেই এর শেষ হয় না, মোবাইল চাপাচাপি শেষ শেষ, ঘুমায় ধরছে, ঘুমে চোখ ফাটাইয়া লয়ে যাইতেছে, এরপরও ফ্রি ফায়ার নামক, পাবজি নামক গেম থেকে বের হয় না। আছে না নাই? এই যুবক, কপাল পুরিস না, তোর মতো বহু যুবক গেম খেলতে 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 ছাদের থেকে অজ্ঞান হইয়া জমিনে পড়িয়া মারা গেছে। আর যদি এই গেম খেলিয়া, নর্তকীর ডান্স দেখিয়া, মোবাইলে গান শুনিয়া তোর মৃত্যু হইয়াই যায়, তুই লিখিয়া রাখ, তোর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, আমিন। ভাইরা আমার, এই মানুষগুলো নিয়ে বয়ান চলতেছে। বয়ান কিন্তু চলতেছে মসজিদের ভিতরে, বৃষ্টি বাদলের রাত। আগামীকাল রাতেই আমাদের দেওয়ার নূরে আলম জালালি অফিসিয়াল মিডিয়া, মাহফিল HD মিডিয়া, এরপরে বাংলা 24 মিডিয়া HD, হবিগঞ্জ মিডিয়া, এই মিডিয়াগুলোর মাধ্যমে পুরো ওয়ার্ল্ড এই বয়ানগুলি ছড়ে যাবে। মারহাবা কন না? এই মাহফিলগুলো গোটা বিশ্বের ছড়ার পিছনে এই মিডিয়াওয়ালা ভাইদের অবদান আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আমাকে চিনেন কিসের বিনিময়ে? এই মিডিয়ার মাধ্যম দিয়েই তো আমাকে আপনারা চিনেন। এবং এই মাহফিলগুলো যে আপনারা করেন, বক্তা সিলেক্ট করেন, কোথায় থেকে করেন? এই ইউটিউব নামক অ্যাপসের ভিতরে ঢুকে ঢুকে আপনারা বক্তাদের বয়ান শুনেন। এইসব চ্যানেলে, ইসলামিক চ্যানেলে, সুন্নি মিডিয়াগুলোতে দেখে দেখে আপনারা আজকে কোরআন বুঝতেছেন, হাদিস বুঝতেছেন, সুন্নাহ শিখতেছেন। মারহাবা। এই সুন্নাহ শিখতেছেন। এই মিডিয়াওয়ালা ভাইদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? প্রত্যেকে দোয়া করবেন এই যুবক ভাইগুলোর জন্য, এই মিডিয়াওয়ালাদের জন্য। মিডিয়াওয়ালারে কখনো আপনারা অবহেলা করবেন না, কারণ ওনারা অনেক কষ্ট করে এই দিন প্রচারের স্বার্থে, সুন্নিয়ত প্রচারের স্বার্থে। আল্লাহ এই মিডিয়াওয়ালা ভাইদেরও কবুল করুন, আমিন। ভাইরা আমার, আসুন ভাইরা, তো মদিনার নবীর মোহাব্বতের মালা গলায় লাগাও। আমার একটা আলোচনা